হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আশা করি আজকে ব্লগটা অনেক 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 বেশি ভালো লাগবে। তো আজকে সকাল সকাল বেরোচ্ছি, কারণ আছে হলো মাম্মার ওয়ার্কশপ। তো ওটা আছে কাকুর কাছেতে। আজকে সোনালি ভাদুরিয়ার ওয়ার্কশপ আছে। বেরিয়ে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িটা গেল স্ক্র্যাচ করে দিল। ড্রাইভার সেন্টার থেকে যে ড্রাইভার নিয়েছিলাম, সেই ড্রাইভার বারবার করে বলা সত্ত্বেও সেই স্ক্র্যাচটা লাগলোই। বাদিকে জায়গা নিই, বাদিকে জায়গা নিই করে 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 বলে বলেও উনি বাদিকেই ঘষিয়ে দিল। কী আর বলবো, মানে কিছু এদেরকে কিছু বলার নেই। আর এদিকে ওনার নাটক শুরু। বয়স্ক মানুষ, বেশি কিছু বলতেও পারছি না। মানে এতটাই খারাপ লাগছিলো, তখন আর কিছু বলার মতো কন্ডিশনও ছিল না। তো জাস্ট চুপচাপ শুনছিলাম আমি বর কী বলছে। তারপর আমরা একটু লেট হয়ে গেছিলো, তারপর ফাইনালি আমরা পৌঁছালাম। আর ওয়েট করছিলাম লিফটের জন্য। তো লিফটে উঠেই একটা মজার কাণ্ড হয়েছে, সেটা হলো আমাদের সাথেই সোনালি একই লিফটেই উঠেছে। তো একটুখানি ভিডিও তুলে নিলাম। এত ভালো বিহেভিয়ার মেয়েটা, এত বড় একজন কোরিওগ্রাফার, কিন্তু তারপরও এত ভালো বিহেভিয়ার। তাও মাম্পাকে ওখানে রেখে তারপর আমি চলে এসেছিলাম একটু সিটি সেন্টারে। সিটি সেন্টারে কিছু জিমের জন্য কিছু জামা কাপড় নিতে হতো আমাকে, তো ওগুলোই কেনার জন্য এসেছিলাম। তারপর আমি ট্রায়াল করছিলাম যে কোনগুলো নেবো আর কোনগুলো নেবো না। আর সবথেকে বড় প্রবলেম হলো, যেগুলোই পরছিলাম সেগুলোই খুব ভালো লাগছিল। আর যেহেতু জিমের ব্যাপার, একটা বা দুটো সেট নিলে হবে না, কয়েকটা নিতে হবে। কারণ জিম আমি যাবই, চাই যাই হয়ে যাক না। কারণ ফাইনালি কিনে এই জাস্ট বেরোলাম। এবার কিছু খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বড় সকাল থেকে কিছু খাইনি। তারপর ভাবছিলাম কী খাবো কী খাবো, তো খুব পাওভাজি খেতে মন করছিল। তো প্রথম ভেবেছিলাম একটু কেএফসি যাবো। কেএফসি, যদিও আমার কেএফসি তো খেতে ভালো লাগে না, কেএফসির কোনো খাবারই আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু বড় বললো যে আজকে আমার কেএফসি খেতে ভালো লাগছে না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে চলো, বাইরে পাওভাজি পাওয়া যায়, ওটাই কেনা যাক। তো বাইরে এত গরম ছিল, তো পাওভাজিটা কিনে আমরা গাড়ির ভেতরে চলে এসেছিলাম। তো ভীষণ টেস্টি ছিল পাওভাজিটা। আমি পাওভাজি খেতে এমনিতে অনেক ভালোবাসি। গলার অবস্থা খুব খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর আমরা গেছিলাম হলো করুণাময়ীর সামনে একটা মেলা হচ্ছিল, ওই মেলাটাতে গেছিলাম। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, কি বলবো। কিন্তু ব্যাপারটা হলো যে আমার ঘরে এই টাইপের জিনিস রাখলে আমার ক্যাট আর ডগরা উঠে উঠে সেগুলো ফেলে দেয়। সেজন্য খুব একটা সাজিয়ে গুছিয়ে এখন রাখতে পারছি না, তখন ওরা একটু বড় হচ্ছে। তো জাস্ট দেখছিলাম, তাও ভাবছিলাম যে ছোটোখাটো যদি কিছু হয় তো কিনবো। ছোটোখাটো জিনিসগুলো কী কিনবো, প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, এত নিখুঁত কাজ, যে মনে হচ্ছিলো সব কটাই কিনে নিই। তারপর গেলাম একটা শাড়ির দোকানে। হঠাৎ করে দেখছি এই শাড়িটা দেখে এত পছন্দ হলো আমার শাড়িটা। তো ভাবলাম যে ঠিক আছে চলো কিছু একটা কিনবো। তো এই শাড়িটাই কিনে নিই। একটা ব্যাগও কিনেছি, সে ব্যাগটা কখনো ইউজ করলে দেখাবো। ভিডিওতে এটা দেখাতে ভুলে গেছি আর কি, ক্লিপ করতে, মানে ক্লিপ নিয়েছি, মানে এডিট করার সময় দিতে ভুলে গেছি। তো যখন ইউজ করব তখন দেখাবো। এখানে আরও অনেক কালারের ছিল শাড়ি, আরও অনেক টাইপের ছিল, কিন্তু আমার এই ওয়াইন কালারটাই বেশি ভালো লাগলো, তাই আমি ওটাই নিয়ে নিয়েছিলাম। তারপর দেখি হঠাৎ করে কি ঝুমঝুমিয়ে বৃষ্টি, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে যে গাড়ির ওপর থেকেও দুমদুম দুমদুম আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ ইট ছুটছে। তারপর এখানে চলে গেছিলাম আমরা একটুখানি আইফোন, বরের ফোনটা চেঞ্জ করব, সে করবে আর কি। তো সেজন্য দেখতে যাচ্ছিল। ও নেবে হলো আইফোন 15+ নাহলে 15 Pro। তো সেটাই দেখতে। আর এখানে মাম্মার ডান্স ওয়ার্কশপের কিছু ভিডিওর ক্লিপ আমি অ্যাড করলাম, যেহেতু গানটা দিতে পারলাম না, কারণ কি কপিরাইট আসবে। সেজন্য একটু পরে আপলোড করব রিলসে, তোমরা দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর এটাই ছিল আজকে আমার ব্লগ। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে